Hello everyone, I am Abdullah Hassan Koshik, lecturer of physics, Engineering University, Girls School and College. আজকে একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন তোমাদের ভ্যাকেশন গেল, মাঝখানে তোমরা ভ্যাকেশন ভালো কাটাইছো আই হোপ। তো আমি গত ভেক্টর ক্লাসগুলোতে হচ্ছে ভেক্টরের যোগ শিখেছিলাম আমরা, সেগুলো হচ্ছে নদীর তুমি কীভাবে পার হবা, তারপর আপেক্ষিক বেগের ব্যাপারগুলো এগুলো শিখে ফেলেছিলাম। তো আমাদের একটু ফাস্ট আগাইতে হবে, কজ হচ্ছে আমাদের একটু আমরা স্লো হয়ে গিয়েছি বা আমাদের একটু সিলেবাস বাকি আছে বেশি। সো আমরা একটু দ্রুত আগাবো। আমি হয়তো বা নেক্সট দিন থেকে হচ্ছে নেক্সট ক্লাস থেকে হয়তো পার্ট 1 পার্ট 2 করে একটা লেকচারে দিব, বাট আমাদের দ্রুত আগায় আমাদের পরের চ্যাপ্টারে দ্রুত যেতে হবে আর কি, পরের সিটি সিলেবাসে। সো তোমরা একটু ফাস্ট হবা, আমি একটু ফাস্ট আগাবো, আর না বুঝলে তো অবশ্যই জানাবা। তো আজকে সবার একটা জিনিস দেখে ফেলি যে একটা ভেক্টরকে তুমি কীভাবে প্রকাশ করবা। লাইক আমি এখানে নেই এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ যখন আমি নিব, আমি যখন বলবো একটা ভেক্টর সেটা হচ্ছে এ ইকুয়াল, এটা হচ্ছে 5i হ্যাট, এই কথা মানে হচ্ছে এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর অবস্থিত এবং এই ভেক্টরের মান হচ্ছে 5। তাহলে তুমি 5টা ঘর বানাবা, 1 2 3 4 5। এবং এই আই হ্যাটটা কি, আই হ্যাট হচ্ছে এক্স অক্ষের দিকে একক ভেক্টর, হচ্ছে এক্স অক্ষের দিকে একক ভেক্টর। ওকে, তাহলে দেখো, তাহলে এই ভেক্টরটা কোনটা হবে, এখান থেকে তুমি 5 ঘর যাবা, সুন্দর করে 5 ঘর যাবা, তুমি হচ্ছে এটা হচ্ছে তুমি অবশ্যই অ্যারো দিবা, অ্যারো না দিলে তাহলে ভেক্টর সেটা বোঝা যাবে না। ওকে, তাহলে এটা হচ্ছে 5i হ্যাট। আই হ্যাটটা তাহলে কি, আই হ্যাটটা হচ্ছে এক্স অক্ষের দিকে একক ভেক্টর, মানে হচ্ছে আই হ্যাটের মান হচ্ছে 1 এবং দিক হচ্ছে এক্স অক্ষের দিকে। সেম ভাবে ওয়াই অক্ষের দিকে একটা একক ভেক্টর আছে, সেটাকে বলে আমরা জে হ্যাট। এটা হচ্ছে জে হ্যাটটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর। ওকে, এটা হচ্ছে ওয়াই হ্যাট। এখন তোমাকে যদি বলে সিম্পলি কোন একটা ভেক্টর বি, এই বি ভেক্টর যদি বলে -3j হ্যাট, তাহলে সেটা কি হবে, ওয়াই অক্ষের নিচের দিকে হবে 3 ঘর, 1 2 3, তাহলে এটা হবে হচ্ছে -3j হ্যাট। এখন থেকে আমরা কোন ভেক্টরকে হচ্ছে এভাবে তোমরা প্রকাশ করব, এক্স অক্ষ বরাবর কত অংশ, ওয়াই অক্ষ বরাবর কত অংশ, জেড অক্ষ বরাবর কত অংশ, এভাবে। আবার জেড অক্ষ এখানে আঁকানো যাচ্ছে না, যেহেতু এটা 2D প্লেন, তাহলে জেড অক্ষ ধরো যে এক্স আর ওয়াই অক্ষের উপর লম্ব, তাহলে জেড অক্ষের দিকে একক ভেক্টরকে সেম ভাবে আমরা বলি হচ্ছে কে হ্যাট। কে হ্যাটটা হচ্ছে আমার জেড অক্ষের দিকে একক ভেক্টর। ওকে ওকে, তাহলে আমরা শিখে ফেললাম কোন অক্ষের দিকে একক ভেক্টর কোনটা। তাহলে আমরা এখন একটা ভেক্টরকে ইজিলি প্রকাশ করতে পারবো। লাইক আমি হচ্ছে 2D দ্বারা এক্সাম্পলটা দেই। 2D দ্বারা এক্সাম্পল দেই মিন্স হচ্ছে, যদি তোমাকে বলে একটা ভেক্টরটা হচ্ছে তুমি লিখলা লাইক মনে করো সি ইকুয়াল মনে করো -2i হ্যাট প্লাস 3j হ্যাট। এই কথার মানে হচ্ছে, দেখো তুমি এক্স অক্ষ বরাবর -2 ঘর যাবা, মানে হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে যাবা, নেগেটিভ এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে মূল বিন্দু। আর ওয়াই অক্ষের পজিটিভ দিকে 3 ঘর যাবা। তাহলে আসো আমি কোন দিকে ভেক্টরটা হয় দেখি। এদিকে তোমার 2 ঘর, তুমি আরবিটারি একটা ধরে নিবা 1 2, এটা হচ্ছে তোমার আবার ওয়াই অক্ষ দিকে কত ঘর যাবা, 3 ঘর, 1 2 3। তাহলে এটা আমার ভেক্টর, আসলে এটা হচ্ছে আমার সি ভেক্টর। তাহলে সি ভেক্টরকে আমরা মূল বিন্দু থেকে ওই বিন্দুটা আমরা যোগ করে দেব। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কত ভেক্টর পাইলাম, -2i হ্যাট প্লাস 3j হ্যাট। ওকে, এটা হচ্ছে আমরা ভেক্টরটা এভাবে পাইলাম আর কি। ওকে, তাহলে তোমার নিয়মটা হচ্ছে এভাবে দেওয়া থাকবে, তুমি যাবা কোন অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে না ওয়াই অক্ষের দিকে যাবা, যে মূল বিন্দু থেকে যে বিন্দুটা তুমি পাবা ফাইনালি সেই বিন্দুটা যোগ করে দিবা। এখন তাহলে এই সি ভেক্টরের এক্স অক্ষের দিকে উপাংশ কত, এই যে -2, আর ওয়াই অক্ষের দিকে উপাংশ কত, এই যে 3 আর কি। ওকে, এটা হচ্ছে তোমার উপাংশ যখন পড়িয়েছিলাম তখন আমরা একটু দেখেছিলাম, এখনো দেখালাম। ওকে, তাহলে নর্মালি একটা ভেক্টরকে আমি প্রকাশ করতে পারি কিভাবে, তিনটা অক্ষের মাধ্যমে প্রকাশ করলে আমাদের সুবিধা।
অনেক কাজ আমাদের ইজি হয়ে যাবে। লাইক যে কোনো একটা ভেক্টর এ ভেক্টরকে আমরা প্রকাশ করি হচ্ছে এক্স অক্ষের দিকে কত অংশ আছে, লাইক এটাকে ধরলাম এ এক্স আই হ্যাট মানে এক্স অক্ষের দিকে প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। ওকে, এইভাবে তুমি প্রকাশ করতে পারো যে কোনো ভেক্টরকে। তাহলে যে কোনো ভেক্টরকে কীভাবে প্রকাশ করতে পারি, এক্স অক্ষের দিকে উপাংশ মানে এক্স অক্ষের দিকে কতটুকু অংশ ইন্টু এক্স অক্ষের দিকে একক ভেক্টর প্লাস ওয়াই অক্ষের দিকে কতটুকু অংশ ইন্টু ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর প্লাস জেড অক্ষের দিকে কতটুকু অংশ তার সাথে থাকবে হচ্ছে জেড অক্ষের দিকে একক ভেক্টর। লাইক তোমাকে একটা এক্সাম্পল দিই, একটা ভেক্টর একটু আগে যেটা দিলাম, এই ভেক্টর যদি এরকম হয়, মনে করো 5i হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস 9k হ্যাট, এই কথা মানে হচ্ছে যে ax এর মান কত, ax এর মান হচ্ছে 5, মানে x অক্ষের দিকে দেখো উপাংশ কতটুকু 5, y অক্ষের দিকে উপাংশ কতটুকু হচ্ছে 3, z অক্ষের দিকে উপাংশ কতটুকু, এটা হচ্ছে -9। ওকে, কিন্তু -9 +9 না। তাহলে একটা ভেক্টরকে কোন অক্ষের দিকে কতটুকু অংশ আমরা ইজিলি হচ্ছে ভেক্টরকে যখন প্রকাশ করবো তখন আমরা দেখে বুঝে ফেলতে পারবো। ওকে, এটা গেলে একটা ভেক্টর প্রকাশ করার একটা হচ্ছে মাধ্যম মানে ওয়ে আর কি, এটা সবচেয়ে ইজি ওয়ে ভেক্টর প্রকাশ করার। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখবো সেটা হচ্ছে যে ভেক্টরের গুণফল আমরা আজকে হচ্ছে একটু দেখব। ভেক্টরের গুণ মানে ভেক্টরের নর্মাল তুমি হচ্ছে গুণ করলে হবে না, ভেক্টরে হচ্ছে দুই ধরনের গুণ আছে। এখন একটাকে বলি আমরা ডট গুণ। আমি আগে লিখি যে ভেক্টর গুণফল, আমি যদি হচ্ছে ভেক্টর গুণফল লিখি, ভেক্টর গুণ নাম্বার 1 হবে হচ্ছে ডট গুণফল, নাম্বার 2 হবে হচ্ছে ক্রস বা ভেক্টর গুণফল, ক্রস বা ভেক্টর গুণফল। তাহলে আমাদের ভেক্টরের গুণফল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে ক্রস। ওকে, তাহলে এখন দুটা ভেক্টর যখন আমরা যখন গুণ করব তখন আমরা হচ্ছে দুই ধরনের গুণ করতে পারবো। তোমাকে কোনটা গুণ করতে হবে বলে দিবে। তো প্রথমে আজকে আলোচনা করবো, প্রথমে সেটা হচ্ছে ডট গুণফল। ডট গুণফল কি, তাহলে দেখো দুটা ভেক্টর আছে, মনে করো এ ভেক্টর আর একটা আছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল মনে করো থিটা, লাইক এ ভেক্টর এদিকে আর বি ভেক্টরটা হচ্ছে এদিকে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে ডট গুণফলের সংজ্ঞা হচ্ছে এ ডট বি, মাঝখানে ডট দিতে হবে, সেটা হচ্ছে যে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু কজ ইনটু এই দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এটা হচ্ছে ডট ভেক্টরের তোমার ডেফিনেশন। ওকে, তাহলে একটা এ ভেক্টরের মান, শুধু মান বলছি আমি, এ ভেক্টরের মান যদি আমার হয় হচ্ছে লাইক মনে করো 5, আর বি ভেক্টরের মান যদি হয় মনে করো তোমার হচ্ছে 2, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি হয় আমার হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এ ডট বি আমার কত হবে, এ ডট বি এটা হবে হচ্ছে এ ভেক্টরের মান কত 5, বি ভেক্টরের মান কত 2 cos 60, cos 60 মান হচ্ছে 1/2 হবে হচ্ছে আমার 5। ওকে, এটা হচ্ছে তোমার ডট গুণফল। এখন দেখো এই যে তুমি ডট গুণফল করে যে আউটপুটটা পেলে বা রেজাল্টটা পেলে, সেটা কিন্তু একটা স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি গুণ করতেছো ভেক্টর কিন্তু তুমি আউটপুটটা পেলা হচ্ছে স্কেলার রাশি। ওকে, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ভেক্টর গুণ করার ফলে আমরা হচ্ছে ফলাফলটা পাই হচ্ছে স্কেলার রাশি, সেই গুণফলকে আমরা বলি হচ্ছে ডট গুণফল। ওকে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডট গুণফল করে তুমি কি পাও। রিমেম্বার, তুমি কিন্তু দুটা ভেক্টরে গুণ করতেছো কিন্তু তুমি আউটপুটটা পেলা হচ্ছে একটা স্কেলার রাশি। এটা কিন্তু ফিজিক্সে খুব একটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে যখন ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা পড়বো বা আরও জিনিসপত্র পড়বো তখন দেখবো যে আমরা দুটা ভেক্টর গুণ করতেছি, আমরা হচ্ছে স্কেলার পাইতেছি, বা আমরা একটা স্কেলার চাই দুটা ভেক্টর থেকে, তাহলে দুটা ভেক্টর গুণ করে ফেলবো। স্কেলার কখন পাবো? যখন দুটা ভেক্টরের আমি ডট গুণফল করে ফেলবো, তখন আমি স্কেলার রাশিটা পাবো। ওকে, এটা গেলে হচ্ছে ভেক্টরের ডট গুণফল। ওকে, এখন ডট গুণফলের মাধ্যমে অনেক কিছু আমরা বের করে ফেলতে পারি। লাইক দেখো
ওকে, এখন আমরা বের করবো একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। তোমাকে যদি একটা ভেক্টর দেওয়া থাকে লাইক এ ভেক্টর ইকুয়াল, সেটা হচ্ছে তোমার এ ভেক্টর ইকুয়াল এ এক্স আই হ্যাট, মানে এক্স অক্ষের দিকে কতটুকু অংশ সেটা হচ্ছে এ এক্স, কেন এক্স দিলাম যেন বুঝতে পারি কোন অক্ষের দিকের অংশ, প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। তাহলে এই ভেক্টরের মান হবে, মান বের করার ফর্মুলা হচ্ছে স্কোয়ার রুট এক্স এর দিকের অংশ স্কোয়ার প্লাস ওয়াই এর দিকের অংশ স্কোয়ার প্লাস জেড এর দিকের অংশ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে দুটো ভেক্টরের মান, একটা ভেক্টরের মান বের করার ফর্মুলা। লাইক তোমাকে যদি একটা ভেক্টর বলে যে আই হ্যাট প্লাস 10 জে হ্যাট প্লাস 5 কে হ্যাট মাইনাস 5 কে হ্যাট, তাহলে তুমি যদি বলে এ ভেক্টরের মান বের করো, তাহলে মান বের করার ফর্মুলাটা হবে, মান কিভাবে হবে, এ ভেক্টরের মান তুমি শুধু এ লিখতে পারো অথবা তুমি লিখতে পারো হচ্ছে এ লিখে মানে এ ভেক্টর লিখে দুই পাশে তুমি মডুলাস সাইন দিতে পারো। স্কোয়ার রুট অফ, দেখো এক্স এর মান কত, এখানে কত একটা গুণ আছে, একটা 1 একটা গুণ আছে একটা, তাহলে 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার। ওকে, তাহলে এটা কত পাচ্ছ, রুট ওভার 1 প্লাস 100 প্লাস 25, তুমি পাচ্ছ স্কোয়ার রুট অফ 126। ওকে, তাহলে এটা গেল একটা ভেক্টরের মান বের করার ফর্মুলা। ওকে, তাহলে এটা হচ্ছে লিখে রাখো খাতায়, একটা ভেক্টরের মান তুমি কিভাবে বের করে ফেলবা। এখন দেখি আমরা যে ডট গুণফলটা শিখেছিলাম সেই ডট গুণফল আমরা করব। তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, আবার ধরো যে মনে করো বি ভেক্টর একটা দেওয়া আছে। সেমভাবে বি ভেক্টরকে কীভাবে প্রকাশ করব, বি ভেক্টরের এক্স অক্ষের দিকে অংশ লাইক বি এক্স আই হ্যাট দিব, প্লাস বি ভেক্টরের ওয়াই অক্ষের দিকে উপাংশ প্লাস বি ভেক্টরের জেড অক্ষের দিকে উপাংশ ইন্টু কে হ্যাট। তাহলে এখন এ ডট বি তোমাকে যদি এইভাবে দেওয়া থাকে, তাহলে তোমার বের করার ফর্মুলা হচ্ছে এ ডট বি ইকুয়াল হবে হচ্ছে, দেখো এ ভেক্টরের এক্স এর দিকে অংশ বি ভেক্টরের এক্স এর দিকে অংশ গুণ, সিম্পল গুণ এক্স বি এক্স প্লাস এ ভেক্টরের ওয়াই এর দিকে অংশ বি ভেক্টরের ওয়াই এর দিকে অংশ গুণ এ ওয়াই বি ওয়াই প্লাস এ ভেক্টরের জেড অক্ষের দিকে উপাংশ বি ভেক্টরের জেড অক্ষের দিকে উপাংশ, সেটা হচ্ছে এটা বি ওয়াই এ জেড বি জেড। ওকে, এখন দেখো আমি মান দিয়ে যদি বলতে চাই, লাইক এ ভেক্টর তোমার দেওয়া আছে হচ্ছে 2i হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস 5k হ্যাট, বি ভেক্টর তোমার দেওয়া আছে হচ্ছে তোমার মাইনাস 3i হ্যাট প্লাস দেখো 5j হ্যাট মনে করো প্লাস k হ্যাট। তাহলে দেখো এ ডট বি আমার কত হবে, খুবই সিম্পল, দেখো এর এক্স এর দিকে উপাংশ কত 2 আর বির এক্স এর দিকে উপাংশ -3, তাহলে -6 প্লাস এর ওয়াই এর দিকে উপাংশ 3, এটা হচ্ছে 5, তাহলে 15 প্লাস এটা হচ্ছে -5, এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে -5 × 1। ওকে, তাহলে কত পাচ্ছ, -6 প্লাস 15 -5, তাহলে পাচ্ছ তুমি হচ্ছে 4, রাইট, প্লাস 4। ওকে, তাহলে এ ডট বি দেখো তুমি কিন্তু আউটপুট একটা স্কেলার রাশি পাইছো। ওকে, তাহলে একটা ভেক্টর এ ডট বি যদি তোমার এভাবে তোমার উপাংশ আকারে দেওয়া থাকে, তাহলে আমি ইজিলি এই ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারি। এখন আমরা দেখব ডট গুণফলটা তুমি কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো, মানে ডট গুণফলের অ্যাপ্লিকেশনটা কোথায়, মানে তুমি কিভাবে ফিজিক্স ডট গুণফলের প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবা। লাইক এখন দেখো এ ডট বি এটার হচ্ছে আমি ডেফিনেশনটা লিখি, এ বি কস থেটা। কেন থেটা কি ছিল, থেটা ছিল হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন দেখো লাইক আমার এ ভেক্টর যদি এদিকে হয় আর বি ভেক্টর যদি এদিকে হয়, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থেটা, রাইট। ওকে, তাহলে দেখো এখন কস থেটা সমান আমি কি লিখতে পারি, কস থেটা সমান লিখতে পারি হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ বি, তাই না। তাহলে থেটা সমান কি লিখতে পারি, থেটা সমান লিখতে পারি কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু বি। তাহলে অ্যাকচুয়ালি কি বের করলাম, অ্যাকচুয়ালি থেটা বের করলাম।
মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি সেটা বের করে ফেললাম। বের করার ফর্মুলা কি, cos ইনভার্স a ডট b করবা, ডিভাইডেড বাই হবে a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান। খুবই সিম্পল। লাইক তোমাকে যদি বলে যে দুটা ভেক্টর তোমাকে দেওয়া আছে, লাইক আমি 2D চিন্তা করি, তোমাকে a ভেক্টর দেওয়া আছে 2i হ্যাট প্লাস 3j হ্যাট, আর b ভেক্টর দেওয়া আছে তোমার হচ্ছে, আচ্ছা একবারে 3D করে ফেলি, b ভেক্টর তোমাকে দেওয়া আছে হচ্ছে মনে করো কত, মাইনাস 4i হ্যাট প্লাস j হ্যাট প্লাস k হ্যাট, মনে করো 6k হ্যাট। ওকে, তাহলে আমাকে বলছে এই দুটা ভেক্টর দেওয়া আছে, দুটা ভেক্টর কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, বা দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি, আমাকে সেটা বের করতে বলছে। এখন দেখো, তাহলে আমরা কি জানি, ভেক্টরের অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়াল cos ইনভার্স a ডট b, নিচে হবে হচ্ছে a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান। এখন তাহলে আমাকে a ডট b আগে বের করে ফেলতে হবে। a ডট b বের করার ফর্মুলা আমরা একটু আগে শিখে আসছি। a ডট b মানে হচ্ছে এটার প্রথম অংশ 2, এটার প্রথম অংশ -4, মানে -8, এটা 3, এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 3, তারপর হবে প্লাস 5 ইন্টু 6 মানে 30। তাহলে তুমি এটা কত পাচ্ছ, এটা পাচ্ছ হচ্ছে 25, রাইট? এটা পাচ্ছ, হ্যাঁ 22 আর 3 হচ্ছে 25, তাই এটা 25 পাইলা। এখন a ভেক্টরের মান তুমি কত পাবা, মান বের করার ফর্মুলা হচ্ছে একটু আগে আমি বলে আসছি, এটা হচ্ছে যে a ভেক্টরের মান বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার এর প্রথম অংশ কত 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কত পাচ্ছ, স্কোয়ার রুট অফ 4 প্লাস 9 প্লাস 25, এটা পাচ্ছ হচ্ছে রুট 38। ওকে, এখন বি ভেক্টরের মান তুমি কত বের করবা, বি ভেক্টরের মান হবে হচ্ছে স্কোয়ার রুট অফ প্রথম অংশ কত -4, তাহলে -4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, কত পাচ্ছ, রুট ওভার 24 প্লাস 36 প্লাস 1 মানে রুট 61। ওকে, তাহলে তুমি মানগুলো যদি এখন বসাই দাও, তাহলে থিটা হবে হচ্ছে cos ইনভার্স a ডট b মানে হচ্ছে 25, a ভেক্টরের মান কত পাইলাম, রুট 38 ইন্টু রুট 61। এটা একটু কষ্ট করে ক্যালকুলেটরে দিবা, এসে দেখবা কত অ্যাঙ্গেল হয়েছে, আমাকে জানাবা। ওকে, তাহলে আমি ভেক্টরের ডট গুণফল মাধ্যমে, এটা হচ্ছে আমি ডট গুণফলের মাধ্যমে কি বের করে ফেলতে পারলাম, দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি সেটা বের করে ফেলতে ইজিলি পারলাম আর কি। ওকে, এখন দেখো আরেকটা অ্যাপ্লিকেশন আছে সুন্দর, সেটা হচ্ছে দুটা ভেক্টরের ডট গুণফলের মাধ্যমে, ডট গুণফলের আরেকটা অ্যাপ্লিকেশন দেখাবো। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটি হচ্ছে ওকে, তুমি দেখো আমার ডট গুণফলের সংজ্ঞা ছিল a ডট b, এটা ছিল হচ্ছে a b cos থিটা। এখন দেখো থিটা কি ছিল, থিটা ছিল হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর। ওকে, এখন দেখো তুমি মনে করো থিটার মানটা সামহাও তুমি 90 ডিগ্রি করতে পারো, 90 ডিগ্রি হতে পারে, আমার যে কোনো ডিগ্রি না, এর লিমিট আছে, লিমিট আমি বলবো। তো হচ্ছে মনে করলাম যে থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি যদি হয় তাহলে কি হবে, দেখো 90 ডিগ্রি হওয়া মানে কি, এই দুটো ভেক্টর পরস্পর লম্ব, দেখো এটা হচ্ছে a ভেক্টর, খুব একটু মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে b ভেক্টর, এটা মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আমি ধরে নিলাম, এটা আমি ধরি, তাহলে আমার কি হচ্ছে দেখো, তাহলে হচ্ছে এখানে মানগুলো বসাও, a ডট b আমার কত হচ্ছে, আমার a b মান আমি জানি না, বাট আমি যেটা জানি সেটা হচ্ছে cos 90 এখানে বসাবো আমি, cos 90 বসালে আমার cos 90 এর ভ্যালু কত, সেটা হচ্ছে 0, তাহলে a ডট b আমার হয়ে যাচ্ছে, a ডট b হয়ে যাচ্ছে আমার হচ্ছে 0। তাহলে আমরা কি বলতে পারি, এটা কেন করলাম, যে দুটা ভেক্টরের ডট গুণফল যখন শূন্য হবে, মানে যখন আমি ডট গুণফল শূন্য হবে তখন বলতে পারবো দুটা ভেক্টর পরস্পর লম্ব, মানে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর লম্ব, কখন বলতে পারবো, যখন এদের মধ্যে ডট গুণফলটা শূন্য হবে, রিমেম্বার। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা তুমি যদি দিতে চাও, লাইক তোমাকে বলা হয়েছে যে
এ ভেক্টর সমান সমান লাইক 2i হ্যাট প্লাস 3j হ্যাট আর প্লাস মনে করো কে হ্যাট, তাই না? আর বি ভেক্টরটা আমি নিলাম হচ্ছে মাইনাস 3i হ্যাট, ওকে, প্লাস 2j হ্যাট আর হচ্ছে ওকে এটা মান নেই, এটা হচ্ছে এটা 4 দাও, ওকে এখানে দাও মনে করো 6k হ্যাট। তোমাকে বলছে দেখাও যে এ আর বি ভেক্টর পরস্পর লম্ব। তোমাকে কি দেখাইতে বলছে? দেখাইতে বলছে এ আর বি ভেক্টর পরস্পর লম্ব, সেটা হচ্ছে দেখাও। ওকে, তাহলে আমরা কিভাবে দেখাবো? আমরা চেক করব এ ডট বি, চেক করব এ ডট বি যদি শূন্য হয় তাহলে বলতে পারবো তারা পরস্পর লম্ব, আদারওয়াইজ নট। তাহলে এটা কত হবে? এ ডট বির মান হচ্ছে গুণ, মানে ফর্মুলা হচ্ছে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাহলে কত হচ্ছে? -12 প্লাস 6 প্লাস 6, দেখো এটা 0 আসছে। তাহলে যেহেতু আমি এ ডট বি আমি 0 পেলাম, সেহেতু আমি কি বলতে পারলাম? এ ডট বি পরস্পর লম্ব। ওকে, এভাবে তোমাকে চেক করতে পারবে। তাহলে এর সাথে আমি একটা মানে করসপন্ডিং একটা এইচ ডাব্লিউ দিয়ে ফেলি, খুবই সহজ একটা এইচ ডাব্লিউ। তাহলে এইচ ডাব্লিউ লেখো, এইচ ডাব্লিউ সেটা হচ্ছে এ ভেক্টর সমান সমান হচ্ছে তোমাকে দিয়ে দিলাম হচ্ছে 3i হ্যাট প্লাস 5j হ্যাট প্লাস মনে করো ইজ স্মল এ কে হ্যাট, আর বি ভেক্টরটা দিলাম তোমাকে হচ্ছে মনে করো -10i হ্যাট প্লাস j হ্যাট প্লাস মনে করো 4k হ্যাট। তোমাকে বলছে কোশ্চেন হচ্ছে এ স্মল এ, মানে এ স্মল এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, ভালো করে বুঝো। এর মান কিন্তু দেই নাই আমাকে, আমি বলছি যে এ ভেক্টরের মান কত হলে, মানে স্মলের মান কত হলে এই দুটো ভেক্টর পরস্পর কি হবে? লম্ব হবে। ওকে, তাহলে ভেরি গুড, এটা হচ্ছে এইচ ডাব্লিউ, এটা করে ফেলো। লাস্ট একটা টপিক আমরা দেখে শেষ করবো, সেটা হচ্ছে যে লম্ব অভিক্ষেপ। ওকে, লম্ব অভিক্ষেপ কিভাবে বের করবো তার একটা ফর্মুলা আমরা দেখে ফেলি। লাইক লম্ব অভিক্ষেপ কি তোমরা একটু মানে জেনে আসছো, মানে 9 10 হারমে যাদের ছিল, লাইক তুমি যদি একটা রেখা নাও এইভাবে, আর এখানে একটা রেখা নাও, মনে করো এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে তোমার সিডি রেখা। তুমি যদি উপর থেকে লাইট দাও, মনে মনে চিন্তা করে তুমি লাইট দিচ্ছ, তাহলে এই সিডি রেখার একটা শ্যাডো তোমার এবির উপর পড়বে। এই শ্যাডো দেখতে আমার কেমন হবে? লাইক শ্যাডো দেখতে হবে হচ্ছে এতটুকু হবে আমার শ্যাডো। কেউ বিশেষ না করলে তোমরা একটু চেক করে দেখতে পারো, মনে করলাম ইএফ। তাহলে এই ইএফটা হবে সিডি এবি রেখার উপরে সিডি রেখার লম্ব অভিক্ষেপ। তাহলে ইএফ হবে এবি রেখার উপর সিডি এর লম্ব অভিক্ষেপ। ওকে, তাহলে এটা একটা মনে রাখার ওয়ে। তুমি উপর থেকে লাইট দিচ্ছ, অ্যাকচুয়ালি লম্ব অভিক্ষেপ বের করার নিয়ম হচ্ছে যে লম্ব অভিক্ষেপ নিবা তার সেই প্রান্ত থেকে যে রেখার উপর নিবা তার উপর লম্ব তুমি আঁকাবা। লাইক তুমি পারপেন্ডিকুলার লাইন তুমি টানলা, টানার পরে এই রেখা যতটুকু অংশ কাট করছে সেটাই হবে লম্ব অভিক্ষেপ। এই জন্য আমরা বলতেছিলাম যে লম্ব অভিক্ষেপ। ওকে, এখন আসো ভেক্টরের ক্ষেত্রে আমাকে কি হয়, লাইক একটু চেক করে ফেলি। লাইক তোমাকে এ ভেক্টর তোমাকে এটা দেওয়া আছে, লাইক এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তোমাকে বলছে যে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো। বি, আচ্ছা ভেক্টর দিছি, বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত? এ ভেক্টরের
লম্ব অভিক্ষেপ কত। ওকে, তাহলে আমি কি করব, এই এ থেকে একটা লম্ব টানবো বি ভেক্টরের উপরে। এখন এখানে তো লম্ব টানার দরকার নেই, কারণ এখানে ইন্টারসেক্ট করছে এখানে। তাহলে দেখো এটা ওর নাম দাও, এটা নাম দাও মনে করে ই। তাহলে দেখো ওই যে অংশটা, এটাই আমার কি, বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখন এভাবে আমরা ওই বের করে রাখলে হবে না, আমাকে যেটা করতে হবে এই ওইটার মান কত সেটা বের করতে হবে। এখন দেখো আমরা শুরুর দিকে একটা ক্লাসে বলেছিলাম যে একটা ভেক্টরকে তুমি উপাংশে ভাগ করে ফেলতে পারো। লাইক তুমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর তুমি এটাকে মনে মনে বির দিকটাকে তুমি এক্স অক্ষ ধরো, আর এ বির দিকের লম্ব দিককে তুমি ধরো ওয়াই অক্ষ। ওকে, তাহলে এই ভেক্টরকে যদি আমি উপাংশে ভাগ করি, তাহলে যেহেতু আমার এই ভেক্টরটা এক্স এর সাথে বা বি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই দিকের অংশ হবে হচ্ছে এ কস থিটা। ওকে, আর এই দিকের অংশ হবে এ সাইন থিটা, যেটা আমার দরকার নাই যদিও। তাহলে আমরা এই যে ও এর মানটা কত পেলাম, এ কস থিটা। দেখো এই দিকের অংশটা পেলাম হচ্ছে ও এ কস থিটা। তাহলে আমি বলতে পারি যে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে হচ্ছে এ কস থিটা। ওকে, এখন কথা হচ্ছে এ কস থিটা তুমি কিভাবে বের করবা। এ কস থিটা বের করবা হচ্ছে, দেখো এ কস থিটা কোথায় আছে একটু মনে করো তো, একটু আগে পড়াই ফেলছিলাম। সেটি হচ্ছে যে ডট গুণফলের ভেতরে আমার ছিল হচ্ছে এ ডট বি ইকুয়াল ছিল হচ্ছে আমার এ বি কস থিটা। দেখো আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে এ কস থিটা নাকি, তাহলে এই বিটাকে এই পার নিয়ে আসো। তাহলে এই বিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমি এ কস থিটার মান পাচ্ছি এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। ওকে, এটা হচ্ছে, তাহলে এটা কি বের করার ফর্মুলা, এটা হচ্ছে যে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। ওকে, তাহলে একটা এক্সাম্পল সেট করে ফেলি, সেটা হচ্ছে লাইক তোমাকে যদি বলা হয় যে এ ভেক্টর তোমাকে দেওয়া আছে আই হ্যাট প্লাস 2 j হ্যাট মাইনাস 7 k হ্যাট, এবং বি ভেক্টর তোমার দেওয়া আছে হচ্ছে তোমার 5 i হ্যাট প্লাস হচ্ছে তোমার 4 j হ্যাট প্লাস মনে করো লাইক 2 k হ্যাট। তোমাকে বলছে যে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো। কোশ্চেন হচ্ছে যে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপটা কত। তাহলে দেখো আমি কিভাবে করব, কি বের করতে হবে, এ ডট বি নিজে বি ভেক্টরের মান, এ ডট বি তুমি এখান থেকে বের করো। এ ডট বি আর আমি হচ্ছে এখন আর লিখবো না, তোমরা আগে শিখে ফেলছো। 1 5 মানে 5, 2 আর 4 গুণ মানে হচ্ছে 8, মাইনাস 7 আর 2 গুণ মানে হচ্ছে মাইনাস 14। তাই এটা কত হচ্ছে 8 5 13, তাহলে -1। তাহলে এ ডট বি পাচ্ছে -1, আর লাগবে বি ভেক্টরের মান। তাহলে বি ভেক্টরের মান তুমি কিভাবে বের করবা, বি ভেক্টরের প্রথম অংশ কত, 5 স্কোয়ার মানে 25 প্লাস 4 স্কোয়ার মানে 16 প্লাস 4, তাহলে এখানে পাচ্ছ 20 আর 25 রুট 45। ওকে, তাহলে যদি এখন বের করব এই মানগুলো এখানে বসাই দিব। সেটা হচ্ছে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপটা, তাহলে আমার হচ্ছে এখানে আমি বসাই দিলে এ কস থিটা, অ্যাকচুয়ালি এ কস থিটা হবে হচ্ছে এ ডট বির মান পেলাম -1, এটা হচ্ছে রুট 45। ভেরি গুড। ওকে, আই হোপ তোমরা বুঝছো। এখন তোমরা বাসায় করবা যে বি এটা কি করলাম, এটা করলাম হচ্ছে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। বাসায় আমাকে ফর্মুলাটা লিখে দেখাবা, সেটা হচ্ছে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। সেম ভাবে আমি বের করলাম উপাংশে ভাগ করে। তাহলে এসডব্লিউ একটা বাসায় করবা, সেটা হচ্ছে যে এ এর উপর, যেহেতু আমি ভেক্টর সাইন দিয়েছি আর ভেক্টর লেখা দরকার নাই, এ এর উপর বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ কত। ওকে, তাহলে এটা গেল ভেক্টরের ডট গুণফল সম্পর্কিত আমাদের যেসব টপিক বই ছিল বা যেসব পরীক্ষা সবসময় ফ্রিকোয়েন্টলি আসে। ওকে, এটা ওকে। তাহলে আমরা নেক্সট ক্লাস শুরু করব। দুটো ভেক্টর গুণ, এখানে কিন্তু কি পেলাম আমি রিভিউ করি, দুটো ভেক্টর গুণ করলাম, দুটো ভেক্টর গুণ করে আমি আউটপুটটা পেতে চাই স্কেলার। তাহলে আমরা কোন গুণফলটা করব, ভেক্টরের ডট গুণফল। ওকে, তাহলে এই ডট গুণফলের অ্যাপ্লিকেশন কি, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল তুমি বের করে ফেলতে পারবা, প্লাস দুটো ভেক্টর পরস্পর লম্ব কিনা সেটা বের করে ফেলতে পারবা, প্লাস বের করে ফেলতে পারবা একটা ভেক্টরের উপরে আরেকটা ভেক্টরের উপাংশ কতটুকু সেটা বের করে ফেলতে পারবা। লাইক এটা যেটা বের করে ফেললাম।
লাইক তুমি এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করে ফেলতে পারবা, আবার বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপটা বের করে ফেলতে পারবা। ওকে, নেক্সট ক্লাসে আমি দেখাবো হচ্ছে ভেক্টর গুণফল বা ডট মানে ক্রস গুণফল। এই গুণফলটা হচ্ছে যখন তুমি দুটো ভেক্টর গুণ করে আরেকটা ভেক্টর পাইতে চাও আউটপুটটা, সেটা একটু আলোচনা করবো। বাসায় তোমরা একটু বই দেখতে পারো, কারণ এখানে একটা দিকের একটা ব্যাপার থাকবে, একটু হয়তো টাফ হবে বোঝার জন্য, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, তাহলে আজকে টপিকে আই হোপ কোনো সমস্যা থাকার কথা না। আর হোমওয়ার্ক যে দুটো দিলাম এগুলো করবা। আর ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আর আমি নেক্সট ক্লাস থেকে হয়তো বা লেকচারটা একটু এক্সটেন্ড করবো, পার্ট 1 পার্ট 2 করে দিব। মানে আমার দুটো চ্যাপ্টার শেষ করতে হবে, একটু ফাস্ট হতে হবে। ওকে, এমনি পিছাই আমরা একটু স্লো হয়ে গিয়েছিলাম। ওকে, তাহলে ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।